বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। সুস্মিতাকে টাটা দিছিল, এটা তার মা দেখার পরের থেকে কেন দিল? একজন পুলিশ কর্মকর্তার জীবন নিমেষেই নিভে যাওয়ার গল্প এখন সবার চোখ মুখে, কিন্তু ভিতরের গল্প যে এক হৃদয় বিদারক। এসপি পলাশের মায়ের সোজাসাপটা হিসেব ছিল ছেলে পলাশ তার অধীনে থাকবে, তার কথার বাইরে যাওয়া যাবে না। বিষয়টি এমন হয়েছে, নতুন স্ত্রীর সাথে পলাশকে থাকতে দিতেন না মা, এবং রাতে যেদিন থাকতেন সেদিন আবার দরজা বন্ধ করতে দিতেন না। শুধু তাই নয়, রাতে একটু পরপর গিয়ে উকি দিয়ে দেখতেন তারা কি করে। হয়তো এটাই হয়েছে মায়ের আধি যুগের বাহাদুরিতে পরপারে চলে গেলেন এসপি পলাশ। বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম, আমি একটা রুমে, আমার শাশুড়ি একটা রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত, আমার কাছে সে স্টেই করতে দিত না। জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন। সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে, দিনের বেলায় তো স্ট্রেস পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে। আমার হাজবেন্ড সময় পায় নাই, সে খুব ভালোবাসতো, চাইতো আমার সাথে সংসার করতে, আমিও চাইতাম। আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম, আমার হাজবেন্ডকেও বলছিলাম যে 2টা বছর তো হলো, এবার অন্তত মুখ খোলো। ও মুখ খুললো না, ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। মাকে আমি কি বলবো, তুমি সহ্য করো, আর না হলে আমি কি করবো আমি জানি না। আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো, সহ্য করো। বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে 2.5 বছর পরে আমার ধৈর্য আর ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি এবার যা সিদ্ধান্ত নিবে না, আমার কিছু বলার নাই। পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি, তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা প্রায় মারধর করতো, ও সেটা ঠেকাতো না। আমার উপরে ওর কোনো অভিমান ছিল না। যদিও পাল্টা অভিযোগ আছে এসপি পলাশের পরিবারের, তারা বলছেন নব্য স্ত্রীর অতিরিক্ত বায়না আর নানাবিধ বিষয় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে পলাশ। এসপি পলাশের মাকে বলতে শোনা গেছে, পলাশের স্ত্রী সুস্মিতা সাহা তার ছেলের কাজের মহিলা হওয়ার যোগ্যতা রাখে না। প্রতিবেশী বলছিলেন মায়ের অতিরিক্ত বাহাদুরি আর বয়সের চেয়ে কম বয়সের মেয়েকে বিয়ে করাই এই ঘটনার মূলে রয়েছে। ওই পরিবারের ওই পলাশের বাসার কাজের লোক গত 7 মে দুপুর 12:30টায় র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে উল্লেখ করা হয়, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয়, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব 2 ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণবাদে যা আছে মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। পরে গত 8 মে সকাল 9:30টার দিকে র্যাবের পাহারায় একটি অ্যাম্বুলেন্স করে সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে। দুপুরে উপজেলার পারকোনা শ্মশানে তার মরদেহ শেষকৃত্য করা হয়। এর আগে র্যাব 6-এর পক্ষ থেকে পলাশের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।